আসুন, আপনারা আমার সাথে আসুন। যাও। রিজু শোন, বলছি ঢাকিরা কিন্তু আজ থেকে দশমী অবধি থাকবে, হ্যাঁ? আর দুবেলা আমাদের বাড়িতেই খাবে। তুই শুধু ক্লাবে গিয়ে ওদের থাকার ব্যবস্থা করে দিবি, লেপ তোষক যা লাগে সব দিবি, হ্যাঁ? কোনো যেন অসুবিধা না হয়, তুই নিজে দেখে নিবি, ঠিক আছে? বাবা ডোন্ট ওয়ারি, রিজু হ্যাঁ তো সব ঠিক আছে। শোনো না, আবার তো তুমি চাঁদা তুলতে যাচ্ছি। এমএসদা ভাই তুই যাবি নাকি? না না, আমি এসবের মধ্যে নেই। আরে কি নানা করছিস বলতো, চল না। বললাম তো আমার এসব ভালো লাগে না। আচ্ছা মেজদা ভাই তুই কেন বুঝতে পারিস না বলতো? তুই না গেলে তো আমাদের ভালো লাগে না। তুই যাবি নাকি তোকে চাংদোলা করবো? ভাবিস একদম, চল। আয়। আমিও যাই তাহলে। এই এ রিঙ্কি, হ্যাঁ লড়কি হোকে তুই চাঁদা তুলতে যাবি? হ্যাঁ यार কি হচ্ছে কা? একদম যাবে না তুমি, চুপচাপ বাড়িতে থাকো। হ্যাঁ ও ঝিল্লির সাথে একদম बाहर जाना ठीक नहीं है ऐसे। রিঙ্কি মন খারাপ করো না। মা সবসময় এরকম করে জানো ছেলে। তুমি দেখবে এরপর ঠাকুর আনতেও যেতে দেবে না আমায়। আচ্ছা শোনো, ঠাকুর যখন আসবে তখন আমি দয়া কাকিকে বুঝিয়ে সুঝিয়ে তোমাকে নিয়ে যাবো। আর এখন মন খারাপ করে থেকো না, স্মাইল। বায়নার টাকা দেবে ঝিল্লি, ঠাকুর বরণ করবে ঝিল্লি। এই পুজোটা তো আর শিমুলপুরার পুজো রইল না, এটা ঝিল্লির পুজো হয়ে গেল। চিন্তা করো না মেজবতী, বায়নার টাকা দিয়েছে দিক না, ঠাকুর বরণও কেমন করে করে সেটা আমিও দেখে নেব। চল চা তোলা যা। এই রিজুটা হ্যাঁ সত্যি তো এত যাবে না। চটপট চাঁদাগুলো তুলে ফেলতে হবে। একটা কাজ করি আমরা, বরং নটবদ্দা দোকান থেকে শুরু করি। চলো এই তো কমে যাচ্ছিল বলতে বলতে। কিসের জন্য? চাঁদা দুর্গাপুজো। শুনিয়ে এবার কিন্তু 1001 টাকা দিতে হবে। অসম্ভব, পারবোই না। পারবো না মানে? ওসব পারবো না টারবো না শুনবো না। আমাদের কাছে সব খবর আছে, নটবর ক্যাটাটা এখন রমরমিয়ে চলছে। ভালোই তো কামাচ্ছ ঝিল্লির কল্যাণে। তাহলে যার জন্য কামাচ্ছি সেই জিলিপি চোরকে দেবো এই উদ্দেশ্যে, তাহলে চাঁদাটা বল। প্রতি বছর 501 টাকা, এবছর 1000 টাকা কিসের? হ্যাঁ বছর বাড়াতে থাকলে তো আমার আর হবে না। শোন না নটবদ্দা, শোনো না বলছি, তুমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। কি বলো তো, বাজারে সবকিছুর এমন দাম বাড়ছে, তাই চাঁদাটা একটু না বাড়ালে কি করে হবে তুমি বলো নটবদ্দা? আরে আমিও তো তাই বলছি রিজু দাদা, কাঁচামালের দাম বেড়েছে, মুনাফা কমেছে। মুনাফা কমছে বললেই হলো। আগে তুমি 5 টাকা নিতে, এখন 10 টাকা নয়। মোদ্দা কথা 1001 টাকা দিতে পারবো না। আরে কেন বলো তুমি? বলো টাকা পাচ্ছে, বেশি পাচ্ছ তুমি। পারবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া না, তোর এখন কেন ঝামেলা করছিস বলতো? আমি তো কথা বলছি। আমরা তোমাকে ডিসকাউন্ট দিলাম, তুমি 951 দাও। এই কেমন কম হলো? 501 বদলে 551 দেবো। তুই কি বলছো বলতো? তোমার একটা পাড়ার পুজো, তোমার দায়িত্ব নেই? 951 টাকার 1 টাকা কম নেই। ঝামেলা হচ্ছে। হ্যাঁ দিচ্ছে না, কি দিচ্ছে না? চাঁদা, কিসের চাঁদা? চাঁদা দুর্গাপুজোর চাঁদা। ও দুর্গাপুজোর চাঁদা, দুর্গাপুজোর চাঁদা দিতেই হবে। কিন্তু দুর্গাপুজোর চাঁদা নিয়ে শিমুলপুরায় তো এরকম ঝামেলা ছিল না। আগে দিতে, এখন দিচ্ছে না। আগে কত দিতে? 501। 501। এখন তুমি কত চাইছো? 1001 মাত্র, 50 নিয়ে। না, আমি এটা মধ্যস্থতা করে দিচ্ছি। নটবর, তুমি একটা কাজ করো, তুমি না বিস্কুট খাও। হ্যাঁ তুমি 601 টাকা দিও, বুঝতে পেরেছো? অন্তত 801 বলো। চুপ বলেছি, খাও বিস্কুট। বলো তো, এই বিস্কুট করে পুলিশ স্টেশনে এক ধাক্কায় 400 টাকা কমিয়ে দিল। কি রে, চাঁদা থেকে এখানেই আটকে পড়লি? চ। নতুন বৈবাহিক জীবন কেমন চলছে? হ্যাঁ আমারও তো ওই জান্না হয়। তা ঋষি বাবু হনিমুন যাবে না? তোমার আর নই দুলহানের বউ ভাতে তো আমাদের নেমন্তন্ন হলো না। তা আবার হানিমুন নিয়ে এত এক্সাইটমেন্ট কেন আপনার? নিজে হানিমুনটা দেখুন। বলছি অবরোধ, হ্যাঁ
এই বিয়ে অয়নের কোনো খোঁজ পাওয়া গেল? অয়ন, হ্যাঁ, ওকে তো ট্রেস করা গেছে। মানে ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ গিয়েছিল, কিন্তু ও পালিয়ে গেছে, মানে বাইরে তালা দেওয়া। ওই ঝামেলা হবে বুঝেছে, তাই গায়েব হয়ে গেছে, বুঝতে পারলে? বিস্কুট খাবে? বাজে জিনিস খান কেন আপনি? রাবিশ। বলছি কি, তুমি অয়নকে নিয়ে এত চিন্তা করো না, বুঝতে পেরেছো? একটা কাজ করো, ও যদি শিমুলপাড়ায় আসে তাহলে ওকে ধরবে, ধরে মানে চেপে ধরবে, ধরে আমাকে খবর দেবে, আমি এসে নিয়ে যাবো। আর যে একটু তারা আছে, ওই গিন্নিকে নিয়ে না একটু মার্কেটে নিয়ে যাবো, অনেক শাড়ি কিনে দিতে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, চেপেও আমি ধরবো আর খবরটাও আমি দেবো। দারোগা বসে বসে শুধু বিস্কিট খাবে। 400 টাকা কমিয়ে দিয়ে চলে গেল। এই শোন না, বলছি মৌলুদাটা লিখেছিস? লিখছি, দেখি। এই তো মৌলুদা, মৌলুদা শোনো না, বলছি, হ্যাঁ, তোমার কাছেই যাচ্ছিলাম আমরা। কি ওই পুজোর চাঁদাটা? হ্যাঁ, सुनो ना, हर साल तो 101 दी, এবার 51 দেবো। আসলে বাচ্চাটার তবিয়ত খারাপ আছে, তাই একটু চিন্তায় আছি। কিন্তু আমাকেও চিন্তায় ফেলে দিলে বন্ধুরা। কি করে চাই এখন তোমার থেকে? তুমি একটা কথা বুঝতে পারছি না যে বাজেট হাফ হয়ে গেলে দুর্গাপুজোটা হবে কি করে? শোন রিজু, আমি এবারে ওই ঝোড়া ওয়াটার্সের তরফ থেকে 10,000 এক দিলাম। নই দুলহান লক্ষ্মী আছে। আমি আগে ঠিক করে রেখেছিলাম এবার থেকে বেশি টাকা দেবো। তাছাড়া ঝোড়া ওয়াটার্স এখন গ্রোয়িং, তাই ভেবেছিলাম আগে থেকেই যে আমি যতটা পারি বেশি কন্ট্রিবিউট করব। আর তোদের এই পুজো আচ্ছা আমি বিশ্বাস করি না ঠিকই, তবে শিমুলপুরে মানুষজন তো করে, তোরা তো করিস, আর সেই বিশ্বাসটাকে আমি সম্মান করি। নে বড় করে পুজো কর। আর আমাদের কোম্পানির কি অবস্থা, কি অর্ডার ঢুকছে না ঢুকছে, রিজু তো সবটা জানে। এখন তো আমরা পারবো, তাই তো? আমরা সবাই জানি ঋষিদা, শুধু একা রিজুদা না, তুমি তো তোমার সাথে সাথে আমাদেরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছ। তুমি দেবে না তো কে দেবে? তবে কি জানো, অর্ডার ঢুকছে কারণ তুমি আমাদের বোনকে বিয়ে করে এনেছো। ঘনশ্যামদা ঠিকই বলেছে, লক্ষ্মী এসেছে ঘরে। বলু, একদম ঠিক কথা বলেছিস। আরে আমি তো এটাই সবসময় বলি, ঝিল্লি হচ্ছে মেজদা ভাইয়ের লেডি লাক। তাই আমরা কি চাইবো? এই লেডি লাক বজায় থাকুক, আর বছর বছর মেজদা ভাইও মালামাল হতে থাকুক, আর আমাদের চাঁদাও বাড়তে থাকুক। কি তাই তো? তাহলে সবাই মিলে বলো, 3 cheers for ঝিল্লি আর মেজদা ভাই। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। লেডি লাক? রিজুর কথাটা কি সত্যি? হোয়াট রাবিশ! লাখের কি আছে? নিজেকে স্বাবলম্বী করেই হয়তো ঝিল্লি চলে যাবে, মুক্তি চাইবে আমার থেকে। তখন তখন কি লাখ থাকবে না? না, সব লাখ টাক বলে আবার কিছু হয় নাকি? সবটাই কর্মফল। কি সব যে ভাবছি আমি। আচ্ছা মেজদা ভাই, রঞ্জা তো নেই, ধর কোনো দিন তোর এই বেস্ট ফ্রেন্ড ফিরে এলো আর কোকো মোমো মিষ্টিকে ফেরত চাইলো, তখন? রঞ্জার সাথে যেটা করেছে, কোকো মোমো মিষ্টির সাথে যেটা করেছে, সেটা আমি আর কিছুতেই হতে দেবো না। মিস্টার সিংহ রায় একজন সত্যি খুব ভালো দাদা, বোনকে মারাত্মক মিস করেন। আর আমার দাদা কোথায় কে জানে। বুক মি এ টিকিট ফর কলকাতা ইমিডিয়েটলি। জেকে এবার ফিরতে হবে। তুই তো প্যান্ডেলে থাকার কথা, আবার টাকা টাকা পড়লো নাকি? কি হয়েছে নাকি? জল খাও, জল খাও। সব শেষ হয়ে গেছে ঋষিদা, সব শেষ হয়ে গেছে। পুরো প্যান্ডেল শ্মশান হয়ে গেছে। কি বলছিস কি ভাবি তুই? হ্যাঁ কি বলছিস? এবার তাহলে পুজো কি করে হবে? হ্যাঁ, পুজো হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে যারা এই কাজটা করলো তারা কারা। সুজনি সুজনি রয়েছে যেন তেঁতুল পাতা।